দেখা করার পর ভালো লাগলো, মাশাআল্লাহ অনেক সুন্দর এবং কথার স্মার্টনেসটা অনেক ভালো। আর তোমাকে দেখে কি বললো? তুমি যেরকম আছো এরকমই লাগবে। এতেশাম স্টুডিওর আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমি পেশায় একজন প্রোডাকশন অফিসার, একটা মাল্টিনেশনাল কোম্পানিতে কর্মরত আছি। তো করতেছি, এভাবে কন্টিনিউ করতেছি, হুট করে একটা মেয়ে আইডি থেকে মেসেজ আসে আমার কাছে যে আপনি কেমন আছেন। তো ওই যে মেয়ে ছিল ওই মেয়েকে আমি ক্লাস 5 থেকে চিনি। তো মানে ওদের এলাকায় আমি মসজিদের মুয়াজ্জিন ছিলাম, পাশাপাশি পড়াশোনা করতাম। ওই মেয়ের সাথে আমার ওখান থেকে পরিচয়। তো তারপরে এইভাবে রেগুলার কথা হয়। তো কথা হওয়ার পরে ও আমাকে খুঁজতো আর কি, আমি লাইনে তো বেশি থাকি না, বলতো আপনি কই, আপনি আসেন না কেন লাইনে, আপনাকে পাই না আমি। বা ও অনেক সময় আমাকে পিক দেয় যে আমি শাড়ি পরছি বা অমুক পরছি বা বৃষ্টিতে ভিজছে, এরকম পিক দিত। তো অনেক দিক দিয়ে আমাকে ইমপ্রেস করতো, মানে ও আমারে বুঝাইতো যে না ও আমার সাথে রিলেশনশিপ আসতে চায়। তারপর ওখান থেকে আর কি দুই এক কথা বলতে বলতে ও আমার আর কি প্রপোজ করছে। ওর আব্বু কিন্তু কলেজের লেকচারার, প্রভাবশালী ফ্যামিলি আর কি, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ততটা ভালো না। তো তখন আমি ওখানে বুঝাইলাম যে আসলে রিলেশনশিপ করবো ঠিক আছে, কিন্তু রিলেশনশিপের একটা পূর্ণতা আছে। বিয়ের ক্ষেত্রে তখন তোমার আব্বু যখন যদি না দেয় তখন তুমি কি করবা? আমি আমার যেখানে পছন্দ আমি আমার পছন্দ ছাড়া বিয়ে করবো না, দরকার বলে খাওয়া দাওয়া বন্ধ করে দেবো, বাসায় কোনো কিছু খাবো না। তো ও আর কি আমাকে অনেক কমিটমেন্ট দিচ্ছে যে তোমার ছাড়া আমি কাউকে বিয়ে করবো না। এভাবে 3 মাস রানিং চললো। যে ক্লাস 5 দেখছি আর কিন্তু ওর সাথে আমার দেখা হয়নি। তো তারপরে মিট আপ করার জন্য ওর সাথে মিট আপ করার জন্য গেলাম, দেখা করলাম হচ্ছে ও জায়গা সিলেক্ট করছে, আমাদের ওখানে একটা পার্ক আছে, ও নিয়ে গেল। যাওয়ার পরে আমরা দুজনে গল্প করলাম, কথা বললাম, অনেক কমিটমেন্ট দিল কথায়। দেখা করার পর ভালো লাগলো, মাশাআল্লাহ অনেক সুন্দর এবং কথার স্মার্টনেসটা অনেক ভালো। আর তোমাকে দেখে কি বললো? তুমি যেরকম আছো এরকমই লাগবে। আমি ব্যাক হয়ে আসলাম ওর সাথে দেখা করার পরে। ওকে। তো তখন আমি আমার ফ্যামিলিতে সবাইকে শেয়ার করি। তখন ও আমার বড় ভাই ওদের বাসায় গেল, ওর আব্বুকে বললো যে এরকম আমার ছোট ভাই আছে, তো আপনার মেয়েকে আর কি পছন্দ, আমাদেরও পছন্দ ওরও পছন্দ, তো আপনারা কি বলেন? তো ও তখন ওর আব্বু বললো যে আসলে আমরা তো সরকারি চাকরি বা কলেজের লেকচারার ছাড়া দেবো না। তো ভাই আইসা আমাকে বললো যে এরকম এরকম কাহিনী, যে ওর আব্বু আমার সাথে তুই করে কথা বলছে, ওরা সরকারি চাকরি ছাড়া দিবে না। তখন মেয়ের সাথে কথা বললাম, বলতেছে যে আমার ধারণা ছিল যে আমার আব্বু রাজি থাকবে, পারলে মাফ করে দাও, আমার আব্বুর বিশ্বাস ভাঙতে পারবো না। তো তারপরে আমাকে বলক দিল। তো ও আরেকজনের মাধ্যমে মেসেজ দেই, বলে যে আমি তোমাকে চাচ্ছি না, তুমি আমাকে বারবার বিরক্ত করতেছো কেন, এইভাবে আমাকে ডাকতেছো কেন, মাফ করো থেকে চলে আসলো কি আমি তোমাকে চাচ্ছি না। তো এক পর্যায়ে মানে খারাপ শব্দ ইউজ করছে, এই বাল তুমি আমাকে এভাবে বিরক্ত করতেছো কেন, আমি তোমাকে চাচ্ছি না, তোমাকে কীভাবে বুঝাবো আমি বললাম যে আসলে যে আমার এখানে দোষটা কোথায়, আমি কি বলছিলাম যে তুমি আমার লাইফে আসো? এখন নিজের স্বার্থের কারণে নিজেই প্রপোজ করলো, আবার নিজেই রিজেক্ট করে দিল। আজকে কথা হলো ওর আম্মুর সাথে, আসলে শুনে আমার মানে চোখ দিয়ে পানি পড়ে গেছে, আমি কি করে বুঝতেছি না। ওর আম্মু বলতেছে তোমার ফ্যামিলি স্ট্যাটাস আর আমাদের ফ্যামিলি স্ট্যাটাস মেলে না, তুমি বোঝো না কেন, লেভেল তো দেখতে হবে। আমাকে বলতেছে আমরা আমার মেয়েকে মাইরা ফেলবো, তারপর তোমাকে দেবো না। তো আমি আসলে কি বলবো, আসলে ওর মাও জানে, ও জানে যে আমার কীরকম অবস্থা। তারপরে জানার পরেও ও আমার লাইফে আসছে, আসার পরে তো আমাকে এরকম যে কষ্টটা দিল, আমাকে যে খোটা দিল, আসলে আমি মেনে নিতে পারতেছি না। আমার ভুলটা কোথায়, আমার দোষটা কোথায়? এই 4 মাসে এখন আমার একদমই জিরো, আমি এখন পড়াশোনা করতে পারতেছি না। চাকরির অবস্থা অলরেডি জবের রেজিগনেশন লেটার দিয়ে দিছি। তো আমি আসলে কি বলবো, আসলে টাকাই কি আসলে সব কিছু? আমি আসলে ছোট থেকে মানুষ হয়েছি নিজের টাকায়। রেজাল্ট কেমন ছিল? রেজাল্ট ছিল সিজিপিএ 3.94 আউট অফ 4, এবং আমার লাস্ট 3 সেমিস্টারে আউট অফ 4। 4 আউট অফ 4? এবং ষষ্ঠ সেমিস্টারে আমি ফার্স্ট হয়েছিলাম। বাহ। তাহলে আমি আমার জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমি সাকসেস, আমি আলহামদুলিল্লাহ জব করতেছি। তা আমার থেকে আর ওরা কি এক্সপেক্ট করে? আমার ওদের কাছে একটাই প্রশ্ন, ওই মেয়ের কাছে একটাই প্রশ্ন, যে আসলে আমার দোষটা কোথায়? একটা মেয়ে হঠাৎ করে আসলো, 2-3 বার নক দিল, যে কখনো ব্যভিচারী করেনি, কোনো মেয়ের সংশ্লিষ্টতায় যায়নি, তার শরীর এবং মনে কি পরিমাণ ঝড় উঠতে পারে, ঝড় উঠায় দিয়ে বলতেছে যে আমার আর পোষাচ্ছে না তোমার সাথে, আমি চলে গেলাম। এতে তোমার পুরো সিস্টেম এলোমেলো করে দিয়েছে। এখন কি অবস্থা? চাকরি ছেড়ে দিয়েছো, রেজিগনেশন দিয়ে দিয়েছো, গভর্নমেন্ট জব তো এখন স্বপ্নেও তুমি চিন্তা করতে পারো না, তোমার মতো একটা জুয়েল ছেলে এখন ইটস এ বিগ জিরো। এটাই তো ব্যাপার। জি জি স্যার। এই মেয়েটা তোমার সাথে প্রতারণা করেছে, যেটা তোমার ভাষ্য অনুযায়ী, রাইট? জি স্যার। একটু মেঘ চমকানো, হালকা একটু ঝড় আর বৃষ্টি থেকে ভেসে যাবে তুমি সবকিছু নিয়ে? না স্যার। আজকে যদি এই সময়টাতে বহু মানুষ তোমাকে দেখবে,
এরকম জুয়েল, এরকম এক্সট্রিমলি মেরিটোরিয়াস একটা ছেলে ধ্বংস হয়ে যাচ্ছে মাত্র 3 মাসের নটাঙ্কির জন্য। আর তার জন্য যদি তুমি তোমার মা ভাই সবকে পর করে দিচ্ছ, একটা বারের জন্য ভাবতেছো না তোমার ঘুরে দাঁড়ানো দরকার? পারবে কথা দিতে? আরেকবার স্রষ্টাকে মাথায় নিয়ে, মাবুদ আমি তোকে আবার কথা দিচ্ছি, আরেক দফায় নতুন করে ঘুরে দাঁড়াবো, এই ব্যভিচারী মেয়ের কথা দ্বিতীয়বার ভাববো না, তুমি আমাকে সাহায্য করো। এই কথা বলার কলিজা, এই কথা বলার জোশ ভিতর থেকে আসছে না? না জি, আসছে না? যদি এসেই থাকে হাজারো মানুষ এই অনুষ্ঠান দেখবে, পারবে কথা দিতে? তো সেখান থেকে আমি মুভ অন করতেছি। আগে যে আমার জীবনের যে এইমটা, আল্লাহ তাআলা যদি কবুল করে একটা গভর্নমেন্ট জব অবশ্যই চেষ্টা করব, এবং আল্লাহ তাআলা দিবে ইনশাআল্লাহ। যদি দেয়, জয়েনিং লেটারটা এবং তাদের বাড়িতে প্রথম পাঠিয়ে দিব। দ্যাটস গুড, দ্যাট ইজ দ্য স্পিরিট। ইট উইল বি দ্য বেস্ট সলিউশন, ইট উইল বি দ্য বেস্ট রিভেঞ্জ টু হার। বিদায় নিচ্ছি আজ।